সকাল 6টা থেকে লাইন দিছি তেলের আশায়, পাম্পে তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। তেল মালিক বলতেছে প্রশাসনের কি সমস্যা। আমরা অপেক্ষা করব, আমরা অবরোধ করব, তেল না নিয়ে আমরা যাচ্ছি না। মালিক পক্ষ থেকে বলছে যে ইউনোর কোনো একটা দরবারে গতকালে একটা সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটেছে, যার কারণে উপর মহল থেকে তেল দেওয়ার নির্দেশ এখনো পর্যন্ত আসে নাই। কালকে 8টায় আমরা শিফট ক্লোজ করছি, এরপরে ওরা খাওয়া দাওয়া করবে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং ট্যাক অফিসার ওনারা এসে তাদেরকে জোর করে তাদের খাওয়াটা বাদ দিয়ে তাদেরকে তেল দেওয়া হয়েছে। তাদের প্রয়োজন ছিল, ট্যাক অফিসারের 4টা গাড়ি আসছিল, মোটরসাইকেল, এটা তেল দিতে হবে। লাইন পাবো না কেমনি? আমরা সকাল থেকে সবাই আমরা একত্রিত হয়ে এখানে প্রায় 150-200 বাইক, আমরা সবাই কর্মজীবী মানুষ। সকাল 6টা থেকে লাইন দিছি তেলের আশায়, পাম্পে তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। তেল মালিক বলতেছে প্রশাসনের কি সমস্যা, প্রশাসনের কোনো লোক আসে নাই। পুলিশ কয়েকজন আসছে, আসে উপরে মিটিং করে তারা চলে গেছে। কি হয়েছে আমরা আসলে আদৌ জানি না। আমাদের এটা কোনো আন্দোলন না দাদা, আমাদের একটা দাবি যে আমরা তেল আছে কেন আমরা তেল পাবো না, তেল থাকতে কেন আমরা তেল পাবো না। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, কেউ আমরা কর্মস্থানে যাইতে পারতেছি না, ডিউটি করতে পারতেছি না, আমরা খেটে খাওয়া মানুষ। তাহলে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পেটে লাথি দিচ্ছে কেন? তেল থাকতে কেন তেল দেবেন? আমাদের একটাই দাবি, আমাদের তেল দেওয়া হোক, আমরা যাতে কর্মস্থানে ফিরে যাই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমরা অন্য কোনো চাওয়া নাই। আমাদের একটাই চাওয়া, আমাদের পাম্পে তেল আছে, তেল দেখ, আমরা যাতে কর্মস্থানে ফিরে যাই। এটাই আমার দাবি, আর কোনো দাবি নাই। বিষয়টা হচ্ছে এখানে সকাল 6টা থেকে 7টা থেকে এক একজন বাইকার দাঁড়াচ্ছে। প্রায় যাবত পর্যন্ত হিসাব যদি করি 500 থেকে 600 বাইকে পর্যন্ত এখানে সিরিয়াল দিয়েছে। কিছু অনেকে চলে গেছে, অনেকে এখনো অপেক্ষা করতেছে যে কখন তেল দিবে। বাট এত সময় হয়ে গেল, আমরা যখন জানতে চেষ্টা করলাম যে ঘটনা কি, যে তেল কেন পাচ্ছি না, তখন মালিক পক্ষ থেকে বলছে যে ইউনোর কোনো একটা দরবারে গতকালে একটা সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটেছে, যার কারণে উপর মহল থেকে তেল দেওয়ার নির্দেশ এখনো পর্যন্ত আসে নাই। যদি নির্দেশ আসে তাহলে আমরা তেল দিব। তো জানতে চাইলাম এটার নির্দেশ কখন আসতে পারে, সে ব্যাপারে তারা কোনো সমাধান দিবে না। তারা বলতেছে যে সেখানে আমাদের মিটিং হচ্ছে, কখন হবে এটা আমরা জানি না, দিতে পারবো কি দিতে পারবো না এরকম কোনো নিশ্চয়তা নাই। আবার এমনও না যেখানে তেল নেই, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু আমরাও ভুক্তভোগী হচ্ছি। আমরাও তো সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, প্রত্যেকটা মানসিক নিজের দায়িত্বে নিজের কর্মে সবাই ব্যস্ত, চলে যেতে চাই, কিন্তু আমাদের কেন রাজপথে তারা নামালো? আমাদের কথা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুতের সমাধান করে দেওয়া হোক। আমরাও রাজপথটা আটকাতে চাই না, আমরাও চাই তেল নিয়ে আমাদের কাজে চলে যাই। সকাল 6টা থেকে বিশেষ করে আমি যখন এসে দেখি তখন অনেক গাড়ি এখানে আছে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু সবাই আসি, অপেক্ষা করি যে তেল দেবে, কিন্তু এখন বলতেছি যে তেল দেবো না। এখন এই অবস্থায় আমরা সবাই তো ব্যস্ত, আমরা কাজের মানুষ। হ্যাঁ, যদি আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছি এটা তো না, কিন্তু আমাদেরটাও তো দেখতে হবে যে আমরা কেন ওইভাবে আন্দোলন করতেছি বা বসে আছি। এটা আমাদের কোনো আন্দোলন না, এটা আমাদের দাবি। আমাদের তেল আমরা চলে যাচ্ছি। তেল যদি না থাকতো তাহলে অন্য কথা ছিল। তেল আছে, থাকা অবস্থা আমাদেরকে তেল দিচ্ছে না। আমাদের আশ্বাসটা বলতে আমাদের তেল দেখ, আমরা চলে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা অপেক্ষা করব, আমরা অবরোধ করব, তেল না নিয়ে আমরা যাচ্ছি না।